আসসালামু আলাইকুম, শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা গরুর মাংস। এখানে আজকে আমি 3 কেজি গরুর মাংস রান্না করব। দেখুন কিভাবে এটা সহজভাবে তৈরি করে ফেলি। এখানে আমি 3 কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, যে 1 কাপ পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো। আর এখন নিয়ে নিচ্ছি গরম মশলা, তেজপাতা 2-3টা, দারচিনি 1.5 ইঞ্চি পরিমাণ, 4-5টা লং, 4-5টা গোলমরিচ, 2টা কালো এলাচ, 4-5টা সাদা এলাচ, একটা স্টার মশলা। এখন এটা আমি এটার সাথে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এটা আমি এখানে আন্দাজ করে নিয়ে নিলাম। এখন এই মশলাগুলোকে আমি হাতে ভালোভাবে মাখাই নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি একটা ডিপ হাঁড়ি নিয়ে নিছি, যেহেতু আজকে এটা আমি হাঁড়িতেই রান্না করব, এজন্য যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং রান্নাটা বেশ সুস্বাদু হয়, সেই জন্য একটা ডিপ হাঁড়ি নিয়ে নিচ্ছি। এখন মাংস মশলা আমার ভালোভাবে মাখানো শেষ, সুন্দর একটা ঘেরান বের হয়েছে। এখন চলে যাব রান্নায়। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে হাঁড়িটা আমি চুলাটা অন করে বসিয়ে দিলাম। চুলাটা এখন আমার মিডিয়ামের থেকে একটু বেশি। এখন এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, মাংস থেকে কিন্তু অলরেডি পানি বের হয়ে আসছে। এখন এটাকে একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি চুলাটা একটু কমিয়ে দিলাম। এভাবে আমি এটাকে কষাই নেব 15 থেকে 20 মিনিট। ফাঁকে আমি 2-1 বার এটা নেড়ে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। এখন এটাকে আমি আর একটু আপনাদেরকে এই যে নেড়ে চেড়ে দেখাই দিচ্ছি। দেখুন এখন এটির সাথে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করব 20 থেকে 25 মিনিট। চুলাটা আমার মিডিয়ামের থেকে একটু কম থাকবে। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মাঝে 2-1 বার এটাকে আমি নেড়ে চেড়ে নেব। ফিরে এলাম 25 মিনিট পর। দেখুন মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে এবং এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করে নিলাম টালা জিরার গুঁড়ো। এখন এটা একটু নেড়ে চেড়ে দিলে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিচ্ছি। তারপর একটা বাটিতে বেড়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার হাতে মাখা গরুর মাংসের কষা রান্না করে একটা বাটিতে বেড়ে নিলাম। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।